2024 লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7,10,930 ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। তার প্রাপ্ত ভোট ছিল 10,48,230। অন্যদিকে যে রেজাল্ট, সেই রেজাল্টে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শক্তিকে কাজে লাগিয়ে, রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করেছেন, এই অভিযোগ কিন্তু শোনা গেছে। অধিকাংশ হিন্দু এলাকায় হিন্দুরা ভোট দিতে পারেননি, এই অভিযোগও করা হয়। ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এলাকায় নাকি হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। এই অভিযোগে ডায়মন্ড হারবার কেন্দ্রের জয়ী প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এই অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রেরই পরাজিত প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকশন পিটিশন দায়ের করেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। হিন্দু ভোটারদের কার্যত ভোটই দিতে দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টে এসে অভিযোগ বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের। অভিজিৎ দাস আদালতে এসে জানান, ডায়মন্ড হারবারে কোনো ভোট হয়নি। যারা পরিদর্শক ছিলেন ডায়মন্ড হারবারে, তাদের সহযোগিতায় ভোট লুট করা হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। 50 কোটি টাকার হোর্ডিং ওখানটায় অভিষেক ভাইজি টানিয়েছে। নমিনেশন করার পর, তার আগে হচ্ছে পার্টির এক্সপেন্ডিচারে পড়ে, নমিনেশন করার পর প্রার্থীর এক্সপেন্ডিচারে পড়ে। একটা হোর্ডিংয়ে কমপক্ষে কয়েক লক্ষ টাকা খরচা করা হয়েছে, সেখানে হাজার হাজার হোর্ডিং টানানো হয়েছে। অথচ এক্সপেন্ডিচার এজেন্ট যিনি ইলেকশন কমিশনের, তিনি তাকে বিন্দুমাত্র তাকে কোনো শোকজই করলো না। এমসিসি ওখানে কোনো কাজই করেনি। তো এই সমস্তগুলো তথ্যগুলো দিয়ে আমরা ইলেকশন পিটিশন করেছি। আমাদের একটু তথ্য জোগাড় করতে দেরি হয়ে গেছিলো, তাই আমাদের সব কমপ্লিট করে আজকে এটা কমপ্লিট করলাম। দেখুন, ডায়মন্ড হারবারে অ্যাকচুয়ালি কোনো নির্বাচন হয়নি। ডায়মন্ড হারবারে পুরো ছাপ্পাবাজি হয়েছে, এবং উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইলেকশন যারা অবজারভার ছিলেন ইলেকশন কমিশনের, সে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারদের মদতে। তো ন্যাচারালি যেখানে গণতন্ত্রকে, ডেমোক্রেসিকে হত্যা করা হয়েছে, সেখানটায় আমাদের তো ইলেকশন পিটিশন ছাড়া আর কোনো আমাদের রাস্তা নেই। তাই রেজাল্টের পরে উইদিন 45 ডেজ যেটা করতে হয়, তো আগামীকাল 45 ডেজ হচ্ছে। আমি সমস্ত প্রুফ এবং যা যা এভিডেন্স আছে সব নিয়ে আমি ইলেকশন পিটিশন আজকে করলাম। আপনি কি পুনরায় নির্বাচন চেয়েছেন? এই নির্বাচন তো বাতিল হবেই। স্টেটকে, পাওয়ারকে কাজে লাগিয়ে, আপনার তো মনেই আছে নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর কথা, 1975-এ উনি স্টেট পাওয়ারকে কাজে লাগানোর পর তারপর হাইকোর্টের নির্দেশনার নির্বাচন বাতিল হয়েছিল। তো অভিষেক ব্যানার্জি আপনার ওনার স্টেট পাওয়ারকে কাজে লাগিয়ে, ওনার শক্তিকে কাজে লাগিয়ে, বিভিন্নভাবে সকলকে মোটিভেটেড করিয়ে উনি যেভাবে এই ভোটটা করালেন, এবং অধিকাংশ হিন্দু এরিয়ায়, ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এরিয়ায় কোনো হিন্দুরা ভোট দিতে পারেনি। এবং আপনাকে জাস্ট উদাহরণ দিচ্ছি যে কীরকম ভোটটা হয়েছে। 2014-এ যখন বিজেপির ছিল না, আপনার ওই ডায়মন্ড হারবারের দিকে আর কি বলছি, ওইদিকে, তো সেই সময় আমি ওর এগেনস্টেও তখন প্রথম দাঁড়িয়েছিল, আমি তার এগেনস্টে প্রার্থী ছিলাম। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। ডায়মন্ড হারবার কেন্দ্রের নির্বাচনের ফলাফলকে, লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারতীয় জনতা পার্টির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস। তার বক্তব্য, ওই এলাকায় নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, কার্যত ভোট লুট করা হয়েছে, এবং তারই প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে। অভিজিৎ দাস এদিন কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দায়ের করেছেন বিজয়ী প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং তিনি জানিয়েছেন, সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে ইলেকশন কমিশনের সিইও আরিজ আফতাবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবৈধ যোগসাজশের ফলেই এই ঘটনা ঘটেছে, এবং যতদিন তাদের এই অবৈধ যোগসাজশ থাকবে, ওই এলাকায় বা ওই আসনে বিজয় লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। প্রসঙ্গত তিনি অবিলম্বে লোকসভায় ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোট বাতিল করার দাবি জানিয়েছেন। তার বক্তব্য যে ওই এলাকায় হিন্দু ভোটার যারা ছিলেন, কার্যত তাদেরকে ভোট দিতে যেতে দেওয়াই হয়নি। ফলতা, ডায়মন্ড হারবার এবং বজবজ কেন্দ্রে যারা হিন্দু ভোটার ছিল, যাদেরকে তিনি ব্যক্তিগতভাবে প্রায় চেনেন, যেহেতু তিনি ওই এলাকার বাসিন্দা, তাদেরকে ভোটের দিন ভোট যেতেই দেওয়া হয়নি, এবং সেই কাজ করা হয়েছে রাজ্য প্রশাসনের সহযোগিতায়। এবং
যারা ওখানকার লোকাল অবজারভার ছিলেন, পরিদর্শক ছিলেন, তাদের সহযোগিতায় এই কাজ করা হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে জোট বেঁধে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছেন বলে দাবি অভিজিৎ দাসের, এবং সেই জন্যই তিনি ওই এলাকার নির্বাচন খারিজ করার দাবি জানিয়েছেন, নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 10,48,000 ভোট পেয়েছিলেন ওই আসনে, এবং অভিজিৎ দাস তিনি পেয়েছিলেন মাত্র 3,37,000 মতো ভোট। শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 7,10,000 ভোটে বিজয় লাভ করেন ওই কেন্দ্র থেকে। অভিজিৎ দাসের বক্তব্য যে তিনি ফলতা, বজবজ এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে যারা হিন্দু ভোটার তাদেরকে চেনেন, এবং তাদেরকে কার্যত ভোটের দিন ভোট দিতে যেতে দেওয়া হয়নি। তিনি একটি পরিসংখ্যান দিয়ে জানান যে 2014 সালে যখন ওই এলাকায় ভারতীয় জনতা পার্টির কোনো সংগঠন ছিল না, তখন তিনি ফলতা কেন্দ্র থেকে প্রায় 29,000-এর বেশি ভোট পেয়েছিলেন। সেখানে চলতি নির্বাচনে, এই নির্বাচনে তিনি সেখানে মাত্র 15,000-এর বেশি ভোট পেয়েছেন। এর থেকেই প্রতিফলিত হয় যে কার্যত হিন্দু ভোটার যারা, তাদেরকে নানা রকমভাবে পুলিশ প্রশাসন কাজে লাগিয়ে ভোট দিতে যেতে দেওয়া হয়নি। কারণ হিন্দু ভোটাররা বা ওই এলাকার হিন্দু ভোটাররা ঘরে ঘরে নরেন্দ্র মোদীর সমর্থক বলেই তিনি এদিন আদালতে এসে উল্লেখ করেন। প্রসঙ্গত এর আগে ভারতীয় জনতা পার্টির আরো বেশ কয়েকজন প্রার্থী, বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র, কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিক, এছাড়াও ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইলেকশন পিটিশন নিয়ে। সেই সংক্রান্ত মামলা এখনো শুনানি শুরু হয়নি, তার মধ্যেই আজকে নতুন সংযোজন হলো অভিজিৎ দাস ওরফে ববির মামলাটি। আপাতত কলকাতা হাইকোর্টের কোন বেঞ্চে এই মামলা প্রধান বিচারপতি শুনানির জন্য নির্দেশ দেন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তবে অভিজিৎ দাস তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের নির্বাচন, যে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি প্রায় 7,10,000-এর বেশি ভোটে বিজয় লাভ করেছিলেন, সেই কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টে এদিন তিনি একটি ইলেকশন পিটিশন দায়ের করেছেন, যেখানে তিনি ওই এলাকার নির্বাচন অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের কাছে। তার কারণ ওই এলাকায় কার্যত নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, লোকজনকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ অভিজিৎ দাসের। আপাতত কলকাতা হাইকোর্ট অভিজিৎ দাসের যে আর্জি, সেই আর্জি অনুযায়ী এই মামলা শোনেন কিনা আমাদের লক্ষ্য সেদিকেই থাকবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।